সাইজ ডিফল্ট যা আছে তাই দিলাম, দিলাম না। দুইটা আর্টবোর্ড নিই এবার। একটা আর্টবোর্ড নিয়ে তো অনেক কাজ করছেন তাই না? জি হ্যাঁ। সেম সাইজের দুইটা আর্টবোর্ড নিলাম। আর ব্লেড, ব্লেড জিরো থাক, আচ্ছা ব্লেড দেওয়া থাক, সমস্যা নেই। দেখছেন দুইটা আর্টবোর্ড চলে আসছে আমার এখানে। আমি আরো বেশি দিলে আরো বেশি আসতো। আমি যদি আরো বেশি দিই, ছোট করে দিতে হবে। 50টা আর্টবোর্ড নিছি, দেখছেন 50টা আর্টবোর্ড নিয়ে আমি কাজ করতে পারবো। কিন্তু কাজ করার শর্ত হচ্ছে আপনাকে অ্যালাইন করার সময় প্রবলেম হবে প্রচুর। অ্যালাইন টু আর্টবোর্ড যখনই করবেন তখনই প্রবলেম হবে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা এতগুলা নিয়ে করবেন না, একটা নিয়ে করাটাই বেটার আপনাদের জন্য। প্রথম কথা হচ্ছে কার্ভ লাইন কিভাবে করবেন, অনেকভাবে করা যায়। প্রথমে লাইন সেগমেন্ট টুল নিলাম, স্ট্রোক 1 পিক্সেল আছে, একটু বাড়াই দিই, 2 পিক্সেল করে দিই। ঠিক আছে, এই যে এটা একটু যাবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আপনারা ঠিক জায়গায় ক্লিক করবেন। কর্নারটা স্মুথ করে নিলাম। এখানে সাইজ বাড়ানো যায়, পিক্সেল কত পিক্সেল করবেন, ঠিক আছে? চাইলে কম, চাইলে বেশি দিবেন, যারও কম দিবেন দেন, একটু বেশি দিবেন দিতে পারেন, আপনাদের ইচ্ছা কত পিক্সেল দিবেন। এখানে বাড়াইলে বাড়বে ওয়েবের সংখ্যা, কমাইলে কমবে। দুইটা তিনটা এটাই থাক, বেশি দরকার নেই। করলাম, একটু বড় করি এটাকে। অল্টার সেট ধরে একটু বড় করবি আর কি। নিতে পারেন এভাবে, ঠিক আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে করতে পারেন এভাবে জাস্ট, অথবা একটু বেশি বাঁকায় নিলেন, যেমন ছিল একটু ওয়েব বেশি নেবেন। দেখাই দিচ্ছি কত কয়েকভাবে আপনাদের, স্মুথ বাড়াই, এভাবে নিতে পারেন, নিয়ে এক্সপান্ড করে কেটে বাদ দিয়ে দিতে পারবেন। যতটুকু নেবেন, নেবেন অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড, ওকে করলাম। এখন যদি আপনার মনে হয় যে এটা বাড়াবেন, আপনি বাড়ায় নেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আপনারা যত খুশি তত বিগ দিতে পারবেন। জাস্ট অফসেট পাতে যাবেন, পাথ, অফসেট পাথ, ঠিক আছে? আপনারা বাড়ায় নেন, বাড়ায় নেওয়ার পর কেটে নিতে পারবেন। ওকে, এটা একটা, এটা কম বেশি করা যায় আবার, ডিরেক্ট সিলেকশন থাকলে কম বেশি করা যায়। অ্যাঙ্কর পয়েন্ট যেহেতু আমার কাছে আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সিলেক্ট করব, আমার ইচ্ছে মতো আমি কম বেশি করতে পারবো। একটা অপশন ডিলেট, ডিলেট করে দিলাম। পেন টুলে করতে পারবেন, পেন টুল ক্লিক করলেন, জাস্ট শিফট ধরে ক্লিক দিবেন, তাহলে সমান হবে। এই যে ক্লিক করার পর টান দিব আমি। ওকে, আপনাদের যেটা সুবিধা, আমি একটু এটা অফ করে নিই, কারণ আমি কাজ করার জন্য অফ করে নিলাম, পরবর্তী আমি এটা ঠিক করে নিব। এবং এখানে দেখেন আমার দুইটা হ্যান্ডেল আছে, হ্যাঁ, আমি একটা কেটে দিব। উপরে যখন ক্লিক করতেছি আমার অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখাচ্ছে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, আমি অল্টার প্রেস করে যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আমার এটা মাইনাস হয়ে যাবে। দেন আমি আরও একটা নিলাম, শিফট প্রেস করে,
ক্লিক করার পর আমি টান দিব নিচের দিকে। ঠিক আছে, আমি উপরের দিকে টান দিচ্ছি, মানে আমার এটা নিচে কার্ভ হচ্ছে। আমি চাইলে এইভাবে ইচ্ছা মতো কার্ভ করতে পারবো, আপনার যেদিকে ইচ্ছা কার্ভ করবেন। দেন এটা কেটে দেন, অল্টার প্রেস করে কেটে দিলাম। এটা অফ করে দিলাম পেন টুল থেকে। ঠিক আছে, এখানে স্ট্রোক আছে, স্ট্রোকটা আমি একটা 1 পিক্সেল দিলাম। স্ট্রোক 1 পিক্সেল দিছি না, আমি এটা বাড়াই দিই একটু। বুঝছে? এটা ইজি অনেক, তাই না? জি ভাইয়া। অনেক ইজি জি এটা। এটা সোজা আছে। এভাবে করতে পারবেন। করার পর অফসেট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, হয়ে গেছে আমার কার্ভ লাইন দুইটা গেল। ব্রাশ টুল নেবেন, সুন্দর করে ড্র করবেন, সিলেক্ট করবেন, একটা স্টেপ একটু বাড়াই, কার্ভ করবেন। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে পরে ঠিক করতে পারবেন। যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আপনি হ্যান্ডেল পাবেন, এখানে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ইচ্ছা মতো ফিক্স করবেন আপনার ইচ্ছা মতো যেখানে ফিক্স করা দরকার। আস্তে আস্তে ফিক্স করে নিলেন, একটু একটু টান দিয়ে দিয়ে, অথবা মাইনাস করে দিবেন। সব এতগুলো অ্যাঙ্কর পয়েন্টের দরকার হয় না, আপনি মাইনাস করে দিবেন। কিছুটা মাইনাস করে দিলে কিছুটা কমে যাবে, কম বেশি করতে পারবেন ইচ্ছা মতো। এভাবে নিতে পারবেন, তারপর এক্সপ্যান্ড করে নেবেন। ওকে, আমি ডিলিট সিলেকশন সিলেক্ট আসার জন্য অল্প ডিলিট হয়েছে। কটা পদ্ধতি গেল? তিনটা। তিনটা পদ্ধতিতে আপনারা কার্ভ লাইন তৈরি করতে পারবেন, আপনারা যেটা প্রিফার করেন। তবে আমার মনে হয় পেন টুলটা বেস্ট হবে আপনাদের জন্য। পেন টুলটা ড্রয়িংয়ের জন্য বেস্ট হবে। জাস্ট নিলেন, এই যে টান দেন। আমি স্ট্রোক কালার অন করে রাখছি, এখন স্ট্রোক কালার শো করবে এখানে। জাস্ট যখন ওই যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল অল্টার প্রেস করে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে ওই অংশটা। ঠিক আছে, টান দেওয়ার সময় কি শিফট ধরে টান দিচ্ছেন ভাইয়া? আমি টান দিচ্ছি ইচ্ছা মতো, মাউস নড়াচ্ছি এমনিতেই, শিফট ধরে সোজা করে নিচ্ছি। জাস্ট লাইনটা সোজা করে নিলাম, সোজা করার পর ক্লিক করলাম, ক্লিক করার পর ধরে রেখে টান দিতে হবে। এই যে কার্ভ, সুন্দর কার্ভ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আবার এখানে নিতে পারেন, উপরে বা নিচে নিয়ে আপনি টান দেন। অল্টার প্রেস করে কনভার্ট অ্যাঙ্কর, এখানে ক্লিক দিচ্ছি, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন এটা সিলেক্ট করে নেবেন জাস্ট মাপ মতো। পেন টুলের কাজ যে যত ভালো পারবেন তার ড্রয়িং তত সুন্দর হবে। ঠিক আছে, এটা আমি এইভাবে ড্র করছি। আমি চাইলে স্ট্রোকটাকে আমি ফিল করে দিই। পেন টুলটা আপনাদের সোজা হবে। যদি মনে হয় যেখানে একটু প্রবলেম হচ্ছে, একটু ডিরেক্ট সিলেকশন টুল নেন, এখানে আমার অপশন আছে, আমি চাইলে একটু কম বেশি করতে পারবো। যে একটা পয়েন্ট আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু উপরে তুলে দিলাম, তবে কার্ভটা একটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে, কিংবা উপরে পয়েন্টটা একটু মনে হচ্ছে একটু প্রবলেম করতেছে, একটু ফিক্স করে নেবেন ইচ্ছা মতো। এই যে এখানে পেন টুলের হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে কম বেশি। ওকে, এইভাবে করতে পারেন ড্রয়িং। আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন, বেশি নেওয়ার দরকার নাই তো। এটা একটা ডিলিট করলাম। কার্ভেচার পেন টুল আছে, ইচ্ছা মতো ড্রয়িং করেন, ইচ্ছা মতো অটো ক্লিক হবে। আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ড্রয়িং করতে পারবেন।
আপনি আপনার মতো করে ড্রয়িং করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে পেন টুলটা বেস্ট হবে আপনাদের জন্য এই কার্ভ লাইন করার জন্য। আর কিছু কিছু অংশে কিছু কিছু কাটা মানে এক্সট্রা করে কাটা ছিল, শুধুমাত্র একটাই কার্ভ ছিল, সেক্ষেত্রে কি করবেন, আমি এলিপস টুল নিলাম, একটা এলিপস ড্র করলাম, এই এলিপসটা কপি করব। ঠিক আছে, জাস্ট ঠিক আছে, আপনাদের জীবনের জন্য একটু বড় করে দিয়ে একটু এলিপসটা বড় করে দেন, ছোট করে রাখেন। কিছু কিছু অপশনে এইভাবে কাটতে পারবেন, জাস্ট পাথ ফাইন্ডার মাইনাস ফন্ট করে দিলেই দেখেন কার্ভ লাইন তৈরি হয়ে গেছে, আপনার অতটুকু দরকার। ঠিক আছে, এভাবে করতে পারেন যতটুকু আপনার দরকার, যে অংশটুকু দরকার। আপনার যদি মনে হয় যেন এদিকে আরেকটু বেশি ছিল, এটা এমন ছিল, ক্লিক করলেন মাইনাস ফন্ট, তৈরি করে নিতে পারবেন এভাবে ইচ্ছা মতো, আপনার যেটা সুবিধা হবে। এগুলো কি বুঝতে পারছেন সবাই? তো সবাই পেন টুল ইউজ করবেন, পেন টুল দিয়ে যে কোনো কিছু ড্র করা যায়, যে কোনো কিছু, যে কোনো শেপ ড্র করা যায়। আমি পেন টুল নিলাম, আপনি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবেন, এই যে শিফট প্রেস করে আমি লাইন টানতেছি, আমি শিফট প্রেস করে ট্রাই লাইন টানতেছি, বাঁকা হয়ে গেছে। এটা জাস্ট মাপ মতো নিতে পারবেন, আপনি ড্রয়িং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও সমান হচ্ছে না কেন জানি, স্মার্ট গাইড শো করতেছে, দেন ক্লিক, এই যে আমার হয়ে গেছে রেক্ট্যাঙ্গেলটা। ঠিক আছে, আমি কেটে করে ছোটো করেন, কোন দিক বড়ো করবেন, কোন দিক ছোটো করবেন, এদিক ছোটো করবেন না এদিক বড়ো করবেন, কোন পাশে কী করেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, দেন সিলেক্ট করলেন, ডিরেক্ট সিলেকশন নিলেন, টান দেন, এটা একটু রাউন্ডেড হবে। ওকে, সবাই বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো প্রবলেম? পেন টুল দিয়ে প্রত্যেকটা কাজই করতে পারবেন, যে কোনো ড্রয়িং, যে কোনো শেপ ড্রয়িং, যে কোনো পাথ ড্রয়িং, যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন পেন টুল দিয়ে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না, আপনারা চাইলেই পেন টুল ইউজ করতে পারেন খুব ভালোভাবে। এখন আচ্ছা ভাই, একটা এলিপস টুল নিয়ে ওইটার ভিতরে একটু ইয়া করে দেখান দেখি, পেন টুল দিয়ে। এলিপস টুল নিয়ে কি করব, এটার ভিতরে এখন নিলাম, এলিপস ইয়া, হ্যাঁ ওইটার ভিতরে একটু ডিজাইন করে দেখান দেখি। বুঝলাম না মানে কি ধরনের কি মানে চাচ্ছেন এখন স্পেশালি এখন পেন টুল, হ্যাঁ এখন পেন টুল দিয়ে কাট করতে বলতেছি। হ্যাঁ, পেন টুল দিয়ে কি কাজ এটা করব, মানে একটু প্রশ্নটা ক্লিয়ার মানে করেন। যে কোনো কিছু ধরেন যে যে কোনো এক সাইড মানে একটা কোনো কিছু আর্ট করলেন আপনি ওইটার ইলিপস টুলটাকে দিয়ে একটু ডিজাইন করলেন, মানে ভিতরেরটা একটু কাটে। আমি ধরুন যে এই এলিপস নিচ্ছি, এটাকে নিয়ে আমি সি এর মতো বানাবো, তাই তো? হ্যাঁ, ওকে, আমি সি বানিয়ে দিচ্ছি, এটা তো খুব একটা কঠিন কাজ না, খুবই সোজা কাজ এটা। এটা নিলাম, ঠিক আছে, ইরেজার টুলের মধ্যে যাবেন, সিজার টুল আছে, সিজার টুলে একটা ক্লিক করবেন এখানে, এটা ক্লিক করবেন এখানে, এটা রেখে দিলাম। এই পাশটা আছে না, ভাই সি হইছে। এটা আমি এখন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, মানে বাড়াই যা কমাই। খুশি ভাইয়া, যা খুশি, আপনার এটাকে বাড়ান না হলে কমান, আপনার লম্বা করেন, আরো চিকন করেন, যদি মনে করেন যে না বড় করব বড় করেন। ভাইয়া গতকালকার হোমওয়ার্ক থেকে আমার দুইটা প্রবলেম আছে। অবশ্যই
থাকলে প্রবলেম সলভ হবে, সমস্যা নেই, সব দেখাই দেবো। একটু দেখাই দিই কী কী দেখাতে যাচ্ছি। এখন ভাই বলেন আর কী কী দরকার আপনার? এই সি থেকে আরও কিছু দরকার আছে, যদি থাকে আরও কিছু করে দেখাইতে পারবো। যদি রিল্যাক্সেশন টুল নেন, একটা পয়েন্ট সিলেক্ট করলেন, এখানে দেখেন আপনার যদি মনে হয় যে না সিকে একটু আমি এই দিকে বাঁকা করবো, করেন, ডাজন্ট ম্যাটার, এটাকে একটু বাঁকা করেন, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তারপর যদি মনে হয় যে না আমি এত কিছু করবো না, আমি এটাকে টান দিব, দেন। কোন দিকে বাঁকা করবেন, কোন দিকে রাখবেন, আপনার ইচ্ছা, কিভাবে কি করবেন না করবেন, ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পারছেন? আরও অর্ধেক আছে, এটা হ্যাঁ। দিয়েও কাজ করা যাবে। কাজ সবসময় চেষ্টা করবেন সহজভাবে কিভাবে করা যায়, কঠিনে না গিয়ে কত সহজে কাজ করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। সবসময় থিঙ্ক করতে হবে, কারণ অনেকভাবে করতে পারবেন একটা কাজ, যেহেতু টুলস অনেক, অনেক ধরনের কাজই করতে পারবেন, ঠিক আছে? তো জি ভাইয়া। কি দেখাতে চাইলাম, একটা দাদা একটা মন ড্র করে দেখান তো। আচ্ছা আমি একটু আরো একটা জিনিস দেখাই আপনাদেরকে। ভাইয়া একটু সাউন্ডগুলো অফ করে রাখেন, নয়েজ আসতেছে তো। আমি এলিপস নেই 3-4টা, এলিপস দিয়ে একটু কাজ করে দেখাই আপনাদেরকে। ধরেন যে এটা নিলাম একটা, দুইটা, আর মেইনের জন্য একটা রেখে দিলাম 3টা। অনেক লোগো দেখছেন না, রাউন্ডেড, ভিতরে কিছু লেখা আছে, জি যেমন আইসিটি মিনিস্ট্রির লোগোটাই তো, আইসিটি মিনিস্ট্রি হচ্ছে আমাদের এলইডিপি লোগোটা যেটা। ধরেন যে আইসিটি ডিভিশনের লোগোটা, ভিতরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের একটা ম্যাপ দেয়া আছে, বাংলাদেশ সরকার, স্টার দেয়া আছে 2টা। এই ধরনের একটা লোগো যদি আপনার কেউ তৈরি করতে বলে, দেখে আপনি কি করবেন, ঠিক আছে? এইটা একটু তৈরি করে দেখাচ্ছি আমি। জি জি কার্ভের মধ্যে লিখে আপনারা কিভাবে এই লোগোটা তৈরি করবেন, এটা কিভাবে লিখবেন, ভিতরে লেখাটা, ঠিক আছে? লিখে প্লাস ড্রয়িং করে। হ্যাঁ, লেখা প্লাস ড্রয়িং করে সবগুলো করে আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। একটু জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে হবে। আমি 3টা এলিপস দিয়ে রাখছি, ঠিক আছে? তো আমি একটু লিখি, তাহলে বেটার হয়। আগে লিখে নেবে। হ্যাঁ, কি লিখবো বলেন? লেখেন ওটাই লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইংরেজিতে কিছু লিখি, বাংলা তার লিখতে ইচ্ছা করতেছে না। আচ্ছা লেখেন। আচ্ছা এটা নিলাম, জাস্ট আপনারা টাইপ টুল যাবেন, টাইপ অনে পাথ টুল, ওকে, টাইপ অনে পাথ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর লরেন ইপসাম চলে আসছে অনেকগুলো। আমি একটু এখন আমার মতো করে লিখবো, লিখতে পারি। এই লেখাগুলো কি অটোমেটিকলি চলে আসলো নাকি? ওটা ক্লিক করার সাথে সাথে দীপ আসছে, ওগুলো সমস্যা নেই, ওটা আমার আহ, কপি করার দীপক সাথে টিম আসছে। লেখেন। এই এগুলো একটু ভালো কিছু ওয়ার্ড বলেন, একটা স্কুল কলেজের নাম বলেন, তাও তো লিখতে ভালো লাগবে যে না লিখি, ঠিক আছে? আচ্ছা, কারমাইকেল কলেজের নামে লিখে দেন। উম, আচ্ছা আমি আমার ইউনিভার্সিটির নামই লিখি, বেগম বেগম রোকেয়া ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা লিখলাম, নিচে লিখবো রংপুর, অথবা বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর এস্টাবলিশড, একটা নাম্বার দেওয়া যাবে, ওটা বেটার হয়। সিন্স তো দেওয়া লাগবে, সিন্স করতে। এখন ধরেন যে আমি এটা লিখছি, হ্যাঁ, আমি চাইলে ফন্ট সাইজ এখান থেকে বাড়াই নিতে পারবো, তো বাড়াই দিই, 20-24 দিলাম, 24 দিছি। খেয়াল করেন এখানে 2টা ছোট্ট ছোট্ট লাইন দেখতে পাচ্ছেন, এপাশে একটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই লাইনটা দিয়ে এটাকে নড়ানড়ি করা যায়, ও ঠিক আছে? এই লাইনটা দিয়ে নড়ানড়ি করতে পারবেন। আমার কখন হাফে আসতেছে, কখন কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে আপনি উল্টা করে নিতে পারবেন,
জাস্ট চেঞ্জ করে নিছি আমি, ঠিক আছে? ওই লাইনটা দিয়ে আপনি সব কিছু লেখাটাকে ভিতরেও নিতে পারবেন। লেখাটা আমি লিখছিলাম বাইরে, এখন কোথায় আছে? ভিতরে। ভিতরে আছে। এটা আমার ইচ্ছা, কিন্তু আমাকে ওই লাইনটা খেয়াল রাখতে হবে যে লাইনটা কোথায় আছে। আপনি লাইনটাকে যদি খুঁজে বের করেন, এটা বাইরের দিকে টান দিলে বাইরে চলে আসবে, ভিতরের দিকে ঠালা দিলে ভিতরে ঢুকে যাবে। রোলেট টোলেট করা লাগবে না। আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারবেন, ঠিক আছে? তো আমি এটা লিখলাম, আমি একটু ফোনটাও চেঞ্জ করে নিই। রোবোটো ব্যবহার করি, রোবোটো কনডেন্সড। জিনিসটা ভালো লাগতেছে না। বড় হয়ে যায়, ফোন সাইজটা একটু কমাই দিই। এটা থাক, ঠিক আছে, এটাই থাক না। এটা ঠিক আছে। ধরুন যে এটা দিলাম, ঠিক আছে? এটা আমি লিখে ফেলছি এখানে, ঠিক আছে? এখন আমাকে এস্টাবলিশড সামথিং এটা লিখতে হবে। এটা আমি ভিতরের দিকে লিখবো। এই যে দুটো কপি করে রাখছি না, শোনা হয়ে গেল। একটা কপি করে রাখি এখানে, কারণ কপি করে রাখাই লাগবে কাজ করার জন্য। রেঞ্জ ফন্ট, ঠিক আছে? জি। আমি টাইপনে পাথ টুলে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করে কি লিখবো আমি এখন? এস্টাবলিশড কত সালে সেটা লিখবো, ঠিক আছে? ESTD, এখানে ডট দিলাম, 2008 এটা দিলাম। Okay? এই লেখাটা আমি ভিতরের দিকে নিব, জাস্ট ভিতরের দিকে নিয়ে নিছি। দেখেন নড়ানড়ি খুব করবে, আস্তে আস্তে খুব সাবধানে আপনাকে এটা ঠিকভাবে নিতে হবে। জাস্ট এখানে দেখেন, দেখেন যখন অ্যারো সাইন ছোট্ট মানে কার্সরটা একটা নিচে ছোট্ট একটা অ্যারো সাইন লাইন টেনে আছে, তখন এটাকে মুভ করা শুরু করবেন। ভিতরের দিকে দিয়ে দেন, ভিতরের দিকে দিয়ে জাস্ট মুভ করেন, আপনি আস্তে আস্তে মুভ করেন, করে করে এখানে বসায় দেন, ঠিক আছে? যদি মনে হয় যে না এখানে খুব সমস্যা করতেছে, এখানে দুইটা লাইন আছে, একটা লাইন ধরে টেনে গ্যাপটা বাড়ায় নিলাম, বুঝতে পারছেন? এই যে এখানে দুইটা লাইন একসাথে ছিল, আমি এটাকে টেনে গ্যাপটা বাড়ায় নিছি। ফন্ট সাইজ আমার সেম, ফন্ট যা আছে তাই থাক। এর জাস্ট আপনি খেয়াল করবেন যে মাঝামাঝি অবস্থানে আছে, এটা রেখে দেন। কালারটাও চেঞ্জ করে দিই এটারও। এখন এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করব কিভাবে? কিন্তু লিখে ফেলছি দুইটা আলাদা আলাদা জায়গায়। জি। জাস্ট এটা নিয়ে আসি, বসাইলাম, এটা নিয়ে আসি, এখন দেখেন এখানে আমি কিভাবে কি করব। অথবা এটাকে প্রথমে সরাই রাখবেন, এই দুটো কি করেন অ্যালাইন করে দেন। এখানে দুইটা আছে, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেন, গ্রুপ করে নিছি। দেন এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিই,
উপরেরটা একটু ছোট করলেও পারবো এখন। এই সার্কেলটা আমি একটু ছোট করে দিই, তাহলে তো আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই না? হুম। এখানে দেখেন অ্যাডজাস্টেড আছে, এখানেও শুরু হয়েছে শুরু থেকে, এখানেও শুরু হয়েছে শুরু থেকে। ফোন সাইজ আমার যা ছিল তাই আছে, আমি এখানে ফোন সাইজ চাইলে বাড়াই দিতে পারবো, 22 করে দিলাম, একটু বাড়াই নিই। এটা দিলাম, ঠিক আছে। আমার তো এটা এখন আর কোনো প্রবলেম নাই, যেমন আছে এখন তো সুন্দর হয়ে গেছে এটা আমার, তাই না? এখন আমি যেগুলো গ্রুপ ছিল আমি এগুলো আনগ্রুপ করে নিব, সরি, আনগ্রুপ করে নিলাম। এটা একটু এখানেও রাখতে পারেন চাইলে, যদি মনে হচ্ছে এখানে যেমন আছে তেমনই থাক। দেন এটাকে একটা কপি করেন, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, ব্যাকে পেস্ট করছি। এবার ব্যাকে পেস্ট করার কারণটা বলবো পরে, এখন সমস্যা নাই। এটা আমি আপনার মাপ মতো দিলাম, ঠিক আছে। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। উপরেরটার কালার একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন, চেঞ্জ করে দিলাম, একটু একটা কালারটা ছোটো করে নিই, সবাই বেশি হয়ে গেল মনে হয়, আগেরটাই ভালো ছিল। এটা ঠিক ছিল। এখন দেখেন আমার দুটো টেক্সট আছে, আমার লাইনগুলো আছে, ঠিক আছে। মাঝখানে আমি একটা যে কোনো কিছু আর্ট করে দিতে পারবো, যে কোনো কিছু বসাই দিতে পারবো। আচ্ছা না বসাইলেও সেটাও কোনো প্রবলেম নাই, ফাঁকাও রাখতে পারবো। আপনি ওখানে কিছু লেখেন, ফাঁকা রাখেন, ট্যাগ লাইন ইউজ করেন, যেটা আপনার ইউজ করা দরকার, ঠিক আছে। আমি দুইটা সার্কেলকে লক করে রাখি একটু, লেয়ার প্যানেলে যাই, দেখি এলিপস লক, লক, লক। এলিপসগুলো কেন লক করলাম, কারণ আমার যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো অ্যাডজাস্টেড হয়েছে কিনা এখন আমি দেখতেও পাচ্ছি। আমি চাইলে ফন্টগুলোকে এখন এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলাম, ঠিক আছে। আর নড়ানড়ি করতে পারবেন না, নড়ানড়ি করতে পারবেন না। দেন এটাকে লক করে দিলাম, এলিপসগুলো আনলক করে দিলাম। দুইটা এলিপসকে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডারে গেলাম, মাইনাস ফন্ট, এটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা ভিতরে আছে এটা আমার লক আছে, আমি একটু আনলক করে কালারগুলো চেঞ্জ করে নিই। চাইলে কালারগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এখন যে কালারটা ভালো লাগবে সেই কালারটা দিবেন, অথবা এত কিছু করার দরকার নেই। এটা হোয়াইট থাক, এটা হোয়াইট থাকবে, আমি রেডটাকে চেঞ্জ করে দিই, হবে হবে, ঠিক আছে। এখন মাঝে আপনি বাংলাদেশের ম্যাপ দেন অথবা রংপুর শহরের ম্যাপ দেন, দিয়ে দিবেন। বাংলাদেশের ম্যাপও দিতে পারবেন, রংপুর শহরের ম্যাপও দিতে পারবেন। রংপুর শহরের ম্যাপ নিয়ে সেখানে ছোট্ট করে বসে দিন, বুঝতে পারছেন। এখন কার্ভ লাইনের উপর কীভাবে লিখবেন, আপনারা যে কোনো কার্ভ লাইনের উপরে যে লিখবেন এটা কিভাবে লিখবেন এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কারো কোনো সমস্যা এখন? ভাইয়া ম্যাপটা কি যে কোনো জায়গা থেকে কি কপি করে এনে বসাইতে হবে নাকি অন্যভাবে করতে হবে? দেখি একটু, রংপুর ম্যাপ, রংপুর শহরের ম্যাপ এইটা বা এটা আছে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে।
ডিভিশনের আছে, আপনি রংপুর ডিভিশনে ইউজ করতে পারেন চাইলে। রংপুর ডিভিশনেরটাই নিলাম, এই ম্যাপটা নিলাম। কপি ইমেজ কন্ট্রোল ভি। এটা তখন আমার সাদা অংশ আছে, আমি কিভাবে বসাবো? কিছু না, কালো কালারফুল ম্যাপ নিয়ে আসি। ও তাহলে ভাই ট্রেস করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে মানে যেটাই আমরা ট্রেস করি সেটা যাতে ডার্ক হয়। অবশ্যই ডার্ক না হলেও টেস্ট করা যাবে, কিন্তু সমস্যা না। পুরো রংপুর বিভাগের ম্যাপ আর কি, বৃহত্তর রংপুর আর কি। এটা বসাই দিলাম, কালারটা চেঞ্জ করে দিই, একটাই কালার ইউজ করি। সিংহের মধ্যে ঠিক আছে, অথবা এখানে মাঝে একটা আপনি এলিপস নিয়ে নিলেন, একটা এলিপসের মাঝে এটা দিলেন, আর একটু ভালো লাগবে দেখতে। যে কোনো একটা, যে কোনো কালারের একটা এলিপস নিয়ে সেটার মধ্যেখানে দিতে পারেন, ইউজ করতে পারেন। ভাই বইয়ের ছবি দেওয়া যায় না? বই হ্যাঁ, বইয়ের ছবি দেওয়া যায়, এখানে বই খুলে বসে আছে পড়তেছেন, ঠিক আছে, সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আমি জাস্ট দেখালাম যে কার্ভ লেখাটা কিভাবে লিখবেন, আমার মেন উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন আপনারা যে কোনো কার্ভ লেখা লিখতে পারবেন, ঠিক আছে। দুইটা আর্টবোর্ডের প্রবলেমগুলো বলি একটু। ধরেন যে এইটা অ্যালাইন করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড করে একটু আর্টবোর্ড করলাম, দিলাম অ্যালাইনমেন্ট, এখানে হইলো। এটা কোথায় অ্যালাইনমেন্ট হয়, এটা গ্রুপ করে নিয়ে আগে। দেখেন দুইটা দুই অ্যালাইন বাইরে ছিল, এখানে হয়ে গেল। এটা বাইরে আছে, এটা বাইরে আছে, এখন অ্যালাইনমেন্ট দিই। আপনি 1 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট চাচ্ছেন, অ্যালাইনমেন্ট হচ্ছে কোথায়? 2 নাম্বার আর্টবোর্ডে। আপনি এটাকে এখানে নিয়ে আসবেন, অ্যালাইনমেন্ট করবেন, চলে আসছে, সমস্যা নেই। আমি যদি একটু এ পাশে রাখি তাও চলে আসতেছে। ফার্স্ট এটাতে আর যাচ্ছে না, ফার্স্টে যদি আমি আর্টবোর্ডের মধ্যে রাখছিলাম যখন, তাও আসতেছে। এখন প্রথমে কিন্তু যাচ্ছিল, প্রথমে অ্যালাইনটা, এখন চলে আসতেছে এখানে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আপনাদের আর্টবোর্ডে যখন মানে একসাথে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, তখন আপনার এই প্রবলেমটা শো করবে। যখন মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করবেন তখন আমি যদি 1 নাম্বার আর্টবোর্ড সিলেক্ট করে দিই, অ্যালাইন টু, দেখছেন তাও যাচ্ছে না, এটা তাও যাচ্ছে না, এটা কিসে আছে? এখন যাবে। তাহলে আপনাকে বারবার গিয়ে আর্টবোর্ড ঠিক করে আসতে হবে যে কোন আর্টবোর্ডে কাজ করতেছি, এখন কোন আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে, কোন উদ্যোগটা কোনটাতে যাবেন। এগুলো এই প্রবলেমগুলো হবে যদি মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করেন। কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এগুলো প্রবলেম মনে হবে না, তখন আর্টবোর্ড চেঞ্জ করা জাস্ট অল্পতেই পারবেন আপনারা, ইচ্ছা মতো আর্টবোর্ড চেঞ্জ করতে পারবেন। কিন্তু প্রথম প্রথম এই প্রবলেমগুলো হবে। আপনি অ্যালাইনমেন্ট করতে যাচ্ছেন 1 নাম্বার আর্টবোর্ডের সাথে, আপনি অ্যালাইনমেন্ট হয়েছে 2 নাম্বার আর্টবোর্ডের সাথে, এটা হইতেই পারে। কিংবা আপনি 2 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন, আপনার 1 নাম্বার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে বারবার, আপনি খেয়াল করতে পারতেছেন না কোথায় চেঞ্জ করবেন। এই প্রবলেমগুলো যেন না হয় সেজন্য আপনারা ট্রাই করবেন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করার। এখন কেউ কিছু বলবেন? হ্যাঁ, একটু ইমেজটা ট্রেস করা আরেকবার দেখাইলে ভালো হয়। ইমেজ ট্রেসিং, ইমেজ ট্রেসিং দেখাবো। এই টেক্সট লেখা নিয়ে, টেক্সট লেখা নিয়ে আর কেউ কিছু বলবেন? না ভাই, ভাইয়া আমার একটা টেক্সট নিয়ে প্রশ্ন ছিল, টেক্সটের মাঝামাঝি গ্রেডিয়েন্ট একটা দেয়, ওটা কিভাবে দেব?
টেক্সটের মাঝামাঝি গ্রেডিয়েন্ট দিবেন। জি। গতকালকের হোমওয়ার্কে ওরকম একটা গ্রেডিয়েন্ট ছিল, ওটা দিতে পারিনি। আচ্ছা, ওটা দিতে পারেন নাই। মানে মিডল বরাবর গ্রেডিয়েন্টটা থাকবে আর কি, লিনিয়ার গ্রেডিয়েন্ট মিডল বরাবর। আচ্ছা, একটু এটা মাঝ বরাবর থাকবে। ওকে, ধরুন যে মাঝ বরাবর দিব। প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিব, অথবা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিব। ক্রিয়েট আউটলাইন করবেন, অথবা আমি একটা মূল কপিটা তৈরি করে রাখি, তাহলে আমার বারবার নিতে হবে না। অথবা অবজেক্টে যাবেন, এক্সপান্ড করবেন। দুইটা এক কাজ এক্ষেত্রে করলাম। করার পর এখন আমি গ্রেডিয়েন্ট দিব। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিতে পারবেন। জাস্ট এপাশেও গ্রেডিয়েন্ট স্লাইডার আছে, এখানেও ক্লিক করে দিতে পারবেন। জাস্ট স্লাইডার একটা ক্লিক করলে গ্রেডিয়েন্ট হবে। এখন আপনি বলতেছেন মাঝখানে আপনি আলাদা কালার দিবেন, বাকি দুই পাশে আলাদা কালার দিবেন। ঠিক আছে, লিনিয়ার গ্রেডিয়েন্টই দেখি একটু চেঞ্জ করা হয় কিনা। তার জন্য তিনটা রং লাগবে আমার। কারণ যে ব্ল্যাকটা আমার মাঝে থাকবে, হোয়াইটটা দুই পাশে থাকবে। এই হোয়াইটটা কপি না করলাম। ভাইয়া, এটা হচ্ছে মিডল পয়েন্ট বরাবর, মানে ডাইসেক্ট করলে যেরকম হবে ওই রকম আর কি। বুঝি নাই ভাইয়া। মানে আপনার এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা মিডল বরাবর থাকবে আর কি, দুই হ্যাঁ, কালারই হবে মিডল বরাবর। এই যেমন এখানে দেখতেছি পি এর মাঝে আছে, আই এর মাঝামাঝি একটা থামেন থামেন, কালো আমি ইয়ে আছে। দেখাচ্ছি ভাইয়া, একটু কাজটা শেষ হোক তারপরে তো। ও- এরকম চাচ্ছেন জি। তো একটু ওয়েট করবেন তো। ঠিক আছে, আপনার কোন কালার দরকার আপনি দিয়ে নেন। যদি মনে হয় যে না আমি অন্য কালার দিব, তো এখন একটু কম বেশি করতে পারবো, কম বেশি করতে পারবো। ওকে, আমি 1 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। তো দেখেন, এখানে আপনি ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। আপনার কোনভাবে কতটুকু দরকার, কতটুকু ঠিক করে নেবেন। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিছি, 3 কালার দিছি। আরও বেশি কালার লাগবে? 4টা 5টা 6টা? না ভাইয়া। যদি লাগে বলেন, এখন দিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন তো কীভাবে দিলাম? দেন 2-3টা আরো ক্লাস দেখি। বুঝি নাই দেন আরো 2-3টা ক্লাস গুলা দেখি। যে ঠিক দিলে কি দেখতে ভালো লাগবে? খুব সৌন্দর্যের বিষয় আছে। আচ্ছা, শিখি কাজটা ভালোভাবে হ্যাঁ, শিখি। কাজটা তো শিখেন, দেখাই দিলাম তো। এই জন্য পুরোটাই কিভাবে দিবেন। ঠিক আছে, শুধু প্রবলেম না। বেশি দিলেন না, 5টা 6টা দিলেই তো আর ভালো লাগবে না। গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, খুব সাবধানে ইউজ করবেন। যখন ভুলভাল গ্রেডিয়েন্ট দিলে দেখতে একবারে ভালোর জায়গায় বিচ্ছিন্ন লাগবে, হচ্ছে এক কালার অনেক ভালো। ওকে, আপনারা এখন এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। যদি মনে করেন যে না এখানটা আমি এটা বিপরীত করে নিব, বিপরীত করে নেবেন। মাঝে স্লাইডারটা ঠিক করে নেবেন, একটু উপর থেকে স্লাইডার চেঞ্জ করতে পারবেন, এই পাশেও দিতে পারবেন, কম করতে পারবেন। ওকে, ইচ্ছে মতো নিতে পারবেন, আপনার কি ইচ্ছা করে। আপনার যদি মনে হয় যে না সাইডে একটু অন্য কালার দিই, দেন এটা কালার দিলেন, এরপর দেন এটা একটু বাড়ায় দেন। ঠিক আছে, একটু বাড়াই দিবেন, এভাবে নেবেন। ক্লিয়ার তো? জি ভাইয়া। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটরের ক্লাস গুলা কি ফিক্স করা, নাকি আমরা ডাউনলোড দিয়ে আরো নিয়ে আসতে পারবো? কিসে? এখানে যে ক্লাস গুলো আছে, এই ক্লাস গুলো কি আমরা আরো ডাউনলোড দিয়ে আরো ক্লাস নিয়ে আসতে পারবো, নাকি এগুলাই ফিক্স? এগুলো ভাই ডিফল্ট আছে। বাকিগুলো কাজ করতে চাইলে কালার কোড নেবেন, নিয়ে আসবেন, কালার কোড দিয়ে কাজ করবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আপনার টেক্সটে 2টা 3টা 4টা গ্রেডিয়েন্ট ইউজ করতে
পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করবেন, অন্য কালার ইউজ করলে অন্য কালার ইউজ করবেন। টেক্সট বাঁকা করে লিখতে পারবেন, সোজা করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে একটা টেক্সটকে একটা ইচ্ছে মতো লাইনে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এই কাজটা আরেকবার দেখান তো দীপক ভাই। হ্যাঁ, ইফেক্টটা আরেকবার কোন ইফেক্টটা দিলেন? ধরুন যে আমি এটা নিলাম, আমি একটা শেপ ড্র করলাম, এখানে একটা টেক্সট নিলাম, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট, এনভেলপ ডিস্টর্টে মেক উইথ টপ অবজেক্ট। টপ অবজেক্ট আমার যেমন ছিল দেখতে, আমার টেক্সটটা দেখতে তেমন কেমন হয়েছে, তেমন হয়ে গেছে, ঠিক আছে? এইটা একটা। আবার যদি মনে করেন যে না এটা করবেন না, এটা রাখলাম, এটা ডিলিট দিই, এটা নিলাম, ঠিক আছে? এখন আপনারা চাইলে এখানে আর্ক টুল থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করলেন, এখানে এখানে অপশন আছে, ক্যান্সেল ছোটো করে নিয়ে গেলে বুঝতে পারবেন ভালোভাবে। আর্ক টুল নিলাম, এখানে অনেক অপশন, বেন্ড কতটা বাঁকাবেন, এবং এখানে অপশন আছে, অনেকগুলো অপশন আছে। আর্ক কোনটা, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আছে আর্ক বাঁকানো, প্রথম অপশন এটা আর্ক। এখানে সাইজ দেওয়া যায়, বেন্ডিং অপশন কত দিবেন, যদি আমি আরও বাড়াই তাহলে এটা আরও বাঁকা হবে উপরের দিকে, যদি মাইনাস যাই তাহলে নিচের দিকে আসবে। ওকে, এই যে দেখেন নিচের দিকে চলে আসছে অলরেডি, মাইনাসে যখন গেছি, যত মাইনাসে যাবো তত নিচে আসবে, ঠিক আছে? যখন উপরে যাব, প্লাসে যাব, তখন উপরে যাচ্ছে। ওকে, এখন ধরেন যে আপনার মনে হলো যে আমি হরিজন্টাল ভার্টিক্যাল একটু চেঞ্জ করবো, আপনি হরিজন্টালি চেঞ্জ করেন। দেখুন হরিজন্টালি প্লাসে গেলে আপনার রাইট সাইডে কী হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে, এই সাইডটা কী হচ্ছে, একটু সংকুচিত হচ্ছে। একই কাজ বিপরীত দিকে গেলে, মাইনাসে গেলে একই রকম কাজ করবে, জাস্ট রিভার্স হয়ে যাবে। তো আমি এটা একটু জিরো করি, ভার্টিক্যালটা একটু দেখি। যখন ভার্টিক্যাল প্লাসের দিকে যাচ্ছি তখন উপর থেকে আমার র্যাপ হওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? আমি যদি একটু মাইনাসের দিকে যাই তাহলে নিচের দিকে র্যাপ হবে, এটা বিপরীত পাশে আর কি। দেখুন এমন কি হচ্ছে, মাঝের অংশটা সংকুচিত হচ্ছে, কর্নারটা ছড়ায় যাচ্ছে, এটা মাইনাসের দিকে গেলে। যদি প্লাসে যাইতাম আমি তাহলে কি হইতো, কর্নার ঠিক থাকতো, মাঝের অংশটা কি হচ্ছে, যায় বেশি বেশি করে, মাঝখান থেকে আরও বেশি ছড়ায় গেছে। তোমার এরকম দরকার নাই। এটা এটা হচ্ছে আমাদের আর্ক। আর্কের পরে আমি যাব, ছোটো করে নিই ডিসপ্লেটা একটু, আর্কের পরের অপশনটা আছে আমার আর্ক লোয়ার, আর্ক হায়ার, ঠিক আছে? দেখেন আর্ক লোয়ার, আমার স্টাইলটা কেমন হচ্ছে, লেখাটা নিচের দিকে আরও বেড়ে গেছে, জাস্ট যেমন দেখতেছি। আমি ভার্টিক্যাল যদি চেঞ্জ করে দিই তাহলে এই পাশ থেকে পাশে বাড়বে, হরিজন্টালি থাকুক। বেন্ড আমার পজিটিভই আছে তাই নিচের দিকে বেন্ড হয়েছে, আমি যত নেগেটিভের দিকে যাব
তত আমার উপরের দিকে উঠবে। অনেক সময় অনেক লেখা দেখেন না, মুভি পোস্টার, এটা দেখে থাকবেন অনেকেই, যে উপরে মাথাটা সমান, নিচের লেখাগুলো কি একটু কার্ভ করা আছে, তাই না? নিচে একটু কার্ভ করা থাকে, উপরের লেখাটা মাথাটা সমান থাকে। এটা অনেক মুভি পোস্টার আপনারা দেখে থাকবেন, অনেক ক্ষেত্রে দেখে থাকবেন। জাস্ট এটা, কারণ হরিজন্টাল ভার্টিক্যাল একই রকম চেঞ্জ। এটা আমি প্রতিবার দেখাবো না, কারণ ওর থেকেও বেশি দরকার এটা। ঠিক আছে, মাইনাসে গেলে উপরের দিকে উঠতেছে, যত আপনি মাইনাসে যাবেন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আছে তারপর আছে আর্ক লোয়ার, একটা আর্ক আপার, একটা আর্ক লোয়ার। আর্ক লোয়ারটা দেখালাম, আর্ক আপার এখন দেখেন উপরের দিকে। এতক্ষণ আমাদের কোন দিকে বাড়ছিল? নিচের দিকে বাড়ছিল, এখন কোথায় বাড়ছে? উপরের দিকে বাড়ছে। একইভাবে আমরা একটু মাইনাসের দিকে যাই, এখন আমাদের নিচের লাইনটা ঠিক থাকবে, আমাদের নিচের মাথাটা ঠিক আছে, উপরটা কি হয়েছে? একটু কার্ভ হয়ে গেছে, এটা কার্ভ হয়ে গেছে। নিচেরটা কি আছে? লাইনটা ঠিক আছে। অনেক টি শার্ট ডিজাইন এগুলো দেখে থাকবেন আর কি। তারপর আর্টস আছে, লেখাটা দেখেন একটু জাস্ট মনে হচ্ছে যে সিলিন্ডার আকৃতির কোনো কিছুর সাথে একটা বেন্ড করানো আছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হবে, বাঁকানোটা চেঞ্জ হবে। যত বেশি প্লাস করবেন তত বেশি বাঁকানো হবে। ঠিক আছে, মাইনাসে গেলে নিচের দিকে, প্লাসে গেলে উপরের দিকে। অনেক কৌটা বা বটলের গায়ে এরকম বাঁকানোভাবে লেখা থাকে, খেয়াল করছেন তো? তারপর এটা দিয়ে যে মাঝে অংশগুলো কি হয়েছে? খুব বেড়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কমানো বাড়ানো যায়। ডিরেক্টলি আমি যদি এখানে কমাই দিই একটু, একটা ফিশের মতো বেন্ড লেখা চাইলে হয়, বেন্ড করে নিতে পারবেন। ঠিক আছে, এতগুলো দরকার হয় না আর কি। তারপর আর মানে জাস্ট মাইনাসে আসলে উল্টা দিকে কাজ করবে এটা। ঠিক আছে, এখানে সিম্বল যেমন দেওয়া আছে তেমন হবে, যেমন ফ্ল্যাগের মতো যদি দেন, এটা একটু বাঁকানো হয়েছে, দেখেন একটু খেয়াল করে বাঁকানো হয়েছে না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শোনা যাচ্ছে। রিপিট করতেছেন না কেউ তো? দেখেন একটু ফ্ল্যাগের মতো হয়েছে, বাঁকানো। ঠিক আছে, এখানে আমি যদি আরেকটু বাড়াই, এটা আরো একটু বেশি বাঁকানো হবে। এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। ফ্ল্যাগ যেমন ওড়ে, ওড়ার সময় কি একটু বাঁকানো থাকে না? এটা বাঁকানো হয়েছে খুব সুন্দরভাবে। আমি যদি এটা মাইনাসের দিকে আসি, দেখবেন আমার এটা চেঞ্জ হবে। আগে আমার এই পাশটা ছিল নিচে, এই পাশটা ছিল উপরের দিকে, জাস্ট আমার এটা চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। একেবারে প্লাসে নিলে বিপরীত, মাইনাসে তার বিপরীত। ঠিক আছে, অনেকটা ফ্ল্যাগের মতো। আপনাদের যদি মনে হয় যে না, লেখাকে বেন্ড করবেন ফ্ল্যাগের মতো করে, আপনাদের বেশি কষ্ট করা লাগবে না, এভাবে বেন্ড করে লিখতে পারবেন। ক্যান্সেল দিলাম, এগেইন ওয়েব। এটা অনেকটা ফ্ল্যাগের মতো, কিন্তু এটা এত বেশি বেন্ড করে না। দুই পাশটা সমান আছে, জাস্ট লেখাগুলো কি উপর নিচে বেন্ড হয়ে গেছে ভিতরে, দেখছেন? জি ভাইয়া। উপরটাও ঠিক আছে আমার, নিচটাও ঠিক আছে, বাট লেখাটা এই যে আমার ওয়েব আকারে একটু বেন্ড করে দিচ্ছে। এগুলোকে করি, এই যে দেখেন ওয়েবের মতো হয়ে আছে, একটা ওয়েব তৈরি করছে এখানে। তারপর ফিশ, ফিশ হচ্ছে মাছ আকৃতির। মাথা উল্টা দিক হয়ে গেল এখন, আগে এই দিক মাথা ছিল, এখন এই দিক। জাস্ট এখান থেকে ফিশ, তারপর রাইজ, বাঁকানো, মাইনাসে আসলে উল্টো, তারপর ফিশ আই, মাছের চোখের মতো আর কি, অতটা লাগে না। মাইনাসে আসলে বাইরের দিকে, মানে জাস্ট বিপরীত কাজ, আর কোনো কিছুই না। একটা আছে টুইস্ট, মানে মুচড়ানো আর কি।
কোন পাশে মুচড়াবেন, লেখাটাকে মুচড়ানো হয়েছে। কন্ট্রোল যেতে ব্যাক করে নি। এই হচ্ছে আপনার কিছু ফ্রি ফর্ম বেন্ডিং অপশন। এখন যদি মনে হয় যে একটা কার্ভ লাইনের উপর লিখবেন তাহলে কি করবেন, এটা একটা কার্ভ, অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম। অল্টার প্রেস করে মাইনাস করে দিয়ে সিলেকশনটা সিলেক্ট করে দিলাম। এখন মনে হচ্ছে একটা লেখা এখানে লিখবেন, এই বাঁকানোভাবে লিখবেন। টাইপনে পাথ টুল, এটা হয়েছে। আমার লেখাটা কপি করা ছিল, আমি আর লিখলাম না, তাই নতুন করে জাস্ট এইভাবে বসাই দিলাম। ঠিক আছে, এটাকে আপনি চাইলে কালার যে কোনো কালার দিতে পারেন, আপনার ইচ্ছে মতো একটা কালার দিবেন, সুন্দর করে সিলেক্ট করবেন। এখানে আমি বেন্ডিংয়ে লিখছি। এখন আপনারা যে কোনো পাথের উপর লিখতে পারবেন না, যে কোনো শেপের উপর লিখতে পারবেন না। ইনশাআল্লাহ পারবো। তারপরে জি পারবো। একটা লেখাকে ধরেন যে যে কোনো শেপের মধ্যে নিয়ে যেতে পারবেন। এটা নতুন করে শেপ ড্র করলেন, আপনার মনে হচ্ছে যে লেখাটা আমার ওইভাবে যাক, ওইখানে চলে যাবে। এই হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। এই যে ভাইয়া এখানে টাইপ অন পাথ যখন করলেন, এটা কি এইটা করার পর কি ভাইয়া যে পাথটা ছিল আমার আগে, হুম, লাইক যে শেপটা ছিল, ওই শেপটা কি ভাইয়া ইনভিজিবল হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা ইনভিজিবল হয়ে যাবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলে ওটা নাই হয়ে যাবে, আচ্ছা আর নাই। এখন শুধু এটা অবজেক্ট হিসেবে আছে, আর ফন্ট না, এটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, জি ভাইয়া। এটা একটা অপশন। আর ধরেন যে এখন আমি একটা ভিতরের দিকে দেখাইছি, একটু এবার বাইরের দিকে দেখাবো। প্লাস অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল প্লাস করি। কি ব্যাপার, আমি বাইরে ভাইয়া ক্লিক এই করতেছি। ইরোডটার ঘটনাটা কি? এটা আমি ও গতকালকে লক্ষ্য ওটা করছিলাম। উপরে বা নিচে ক্লিক করলে হয়। ও আচ্ছা যদি আচ্ছা। আমি এখানেও ক্লিক করি তাও দেখাবে, আমি যদি ভিতরে ক্লিক করি তাও শো করবে। আমাকে লাইনের উপর ক্লিক করতে হবে। ও আচ্ছা। আমি এটা বারবার করে বলছিলাম অবশ্য, যখন ক্লিক করবেন তো করলে জুম করে নেবেন আপনি। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, আমি একটু ভিতরের দিকে নিয়ে যাই। ওয়ার্ড নিপসম লেখাটাকে এইভাবে করবো, জাস্ট নিয়ে এসে অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, মানে যে কোনো শেপে আপনারা এখন আপনাদের লেখাটা লিখতে পারবেন। আপনাদের যে কোনো টেক্সট, যে কোনো স্টাইলে টেক্সটে কীভাবে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, টেক্সটের কীভাবে ফন্টগুলো ইনস্টল করছিলেন সবাই? হ্যাঁ আমি করছিলাম। সবাই করে নেবেন, দেখাই দিছি তো আপনাদের জি ভাই, ফন্টগুলো করছি। ইনস্টল করা দেখানো। এই ফন্টগুলো ইনস্টল করে ফন্ট কীভাবে চেঞ্জ করবেন, ফন্টের স্টাইল কীভাবে চেঞ্জ করবেন, ফন্টের সাইজ কীভাবে চেঞ্জ করবেন, সব দেখানো হয়েছে তো। টেক্সট নিয়ে আর কোনো প্রবলেম নাই, টেক্সট ফন্ট এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম বলতে কি, আপনাদের প্র্যাকটিস করলে আরও স্মুথ হয়ে যাবেন, যে কখন কোন ফন্টটা ইউজ করবেন, এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। আচ্ছা দীপক ভাই, আমি ওই ফোনটা ডাউনলোড করার সময় ওখানে একটা অপশন শো করে যে দিস ফাইল হার্ম ফর ইওর কম্পিউটার। ভাইয়া ওগুলো গুগল ড্রাইভে যদি আপনার 100 এমবির বেশি ফাইল হয় তাহলে ওগুলো শো করবেই, একটু বেশি এমবির ফাইল ও হলে। আচ্ছা, ও ঠিক ঠিক আছে, আছে, বুঝতে পারছি তাহলে। মানে জি ও ভাই। স্ক্যান করতে পারতেছে না, ওই জন্য বলে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সো এখন আপনাদের এই ফন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনারা যে কোনো পাথের উপর ক্লিক করতে পারবেন, যে কোনোভাবে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা পাত নিয়ে নেবেন আপনারা, সেখানে পাত করবেন। এখন উপর থেকে নিচের দিকে অনেক সময় দেখবেন যে লেখা থাকে, সেভাবে যদি লিখতে চান ভার্টিক্যাল টাইপ টুল ক্লিক করবেন, দেন লেখেন কি লিখতে ইচ্ছা করে। ঠিক আছে,
ক্লিক করে এই যে লরেন ইপসন দেখেন এই পাশে চলে আসছে। এখন লিখেন 1 2 3 4 আপনার ইচ্ছা। প্যারাগ্রাফ থেকে চেঞ্জ করে নেবেন, প্যারাগ্রাফটা কীভাবে কোন পাশে রাখবেন না রাখবেন। সিলেক্টেড নাই মেবি। ঠিক আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। বাড়ায় কমায় একটু দেখবেন অপশনগুলো দেখে কি কোনটা চেঞ্জ করলে কোনটা কি চেঞ্জ হচ্ছে, কোন পাশে নিলে কাজ করতেছে। ঠিক আছে, অথবা এত কিছু লেখার দরকার নাই, জাস্ট আপনারা যদি মনে করেন যে লাইনগুলো লিখবেন এক লাইন করে লিখবেন, চেঞ্জ করবেন। আপনারা এখন যে কোনো পাতে যে কোনোভাবে লিখতে পারবেন। কার দেখা যাচ্ছে ফজলে রাফিউ ভাইয়ের। সবাই প্র্যাকটিস করতেছেন তো? এখানে কয়েকজন, 4 জন দেখতে পাচ্ছি অবশ্য। প্র্যাকটিস করেন, যার যেখানে প্রবলেম হবে বলবেন। ভাইয়া লাইনটা নিচে আনবো কিভাবে, মানে উপর থেকে নিচে? জাস্ট
মানে ক্লিক করে ভিতরের দিকে নেবেন, যখন দেখবেন যে কার্সরের ওখানে একটা আপ অ্যারো সাইন মানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো তৈরি হয়েছে, একটা ছোট্ট অ্যারো সাইন দেখাচ্ছে, তখন ওটা ভিতরের দিকে আসবে। লাইনটা ধরেন, তাহলে এখন আরেকটু হ্যাঁ এখন নেন, ভিতরের দিকে ধরছি। টান দেন, টান দেন, ভিতরের দিকে ঢুকান ওটাকে, ভিতরের দিকে ঢুকান। কিছু এখানে তো একটাই নিচে লাইন, এখানে তো একটাই কার্ভ আছে, যদি আপনার সার্কেল থাকতো তখন তাহলে নিচের দিকে নিয়ে আসেন। হ্যাঁ ওটাকে নিচের দিকে তো হয় না, মানে এখানে, আপসাইড হ্যাঁ ডাউন। এখানে আপসাইড ডাউন বলতে কি এখানে তো একটাই লাইন, ওই জন্য আপনার আপসাইড ডাউন নাই। যখন একটা ও, সার্কেল থাকবে তখন ওটা আপনার ভিতরে ঢুকবে, সার্কেলে হবে। সার্কেলে, সার্কেল, রেক্ট্যাঙ্গল, পলিগনাল, ওকে, আমি সার্কেলে অ্যাপ্লাই করে দেখি। পলিগনাল সবগুলোতেই হবে। প্রত্যেকে আজকে লোগো ডিজাইনের জন্য 3টা করে লোগো তৈরি করবেন নতুন করে, এবং গিগ দিবেন আজকে লোগো ডিজাইনের, পারবেন না? ভাইয়া গিগ দেওয়াটা একটু দেখাই দিন তো। আজকে একটা দেখাই দিব আমি। কিক ড্রেলটা একটু দেখা দিন। হ্যাঁ আজকে ব্রেক টাইমের পর আমি একটা দেখাই দিব, আপনারা বাকিটা দেখতে পাবেন। দুবার নিয়ে প্রবলেম ছিল,